নিশুতি রাতে যখন গোটা গ্রাম ঘুমিয়ে, ঠিক তখন অমল ও তার স্ত্রী মালা দুজনে বেরোয় মাছ চুরি করতে। গ্রামের শেষ প্রান্তে পুরো এক জমিদারের ঝিল রয়েছে। তারা সেখানেই চলেছে মাছ চুরি করতে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে অমল বলে, তাড়াতাড়ি পা চালাও, ভোর হওয়ার আগে আমাদের কাজ ছেড়ে বাড়ি ফিরে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। মালা ও অমল এগিয়ে যেতে থাকে। এমন সময় মালা হঠাৎ শুনতে পায় কে যেন সাইকেল চালিয়ে তাদের দিকেই আসছে। মনে হয় এদিকে কেউ আসছে। আমাদের সঙ্গে মাছের হাঁড়ি জাল রয়েছে। এই অবস্থায় দেখে ফেললে কেলেঙ্কারি হবে। চলো আমরা ওই দিকটায় বাঁশ বাগানে গিয়ে লুকিয়ে পড়ি। তারা দুজন তৎক্ষণাৎ গ্রামের রাস্তা ছেড়ে পাশের বাঁশ বাগানের মধ্যে ঢুকে যায়। আর তারা লুকিয়ে দেখে এক গোয়ালা শহর থেকে দুধ বিক্রি করে মাঝ রাতে বাড়ি ফিরছে। শোনো গিন্নি, গ্রামের এই খোলা রাস্তা দিয়ে জমিদার ঝিলে মাছ চুরি করতে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। আমরা বরং মাঠের রাস্তাটা ধরি। এই বাঁশ বাগানটা টপকালেই ফাঁকা মাঠ, তারপর ওই জায়গাটা পার করলেই আমরা পৌঁছে যাব। বাঁশবাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে মালা জিজ্ঞাসা করে, তুমি বললে বাঁশবাগানের পর ফাঁকা মাঠ পড়বে, তারপর ওই জায়গাটা পার করলে, তা ওই জায়গাটা মানে তুমি কি ভূষুণ্ডির গোভাগাড়ের কথা বলছো নাকি গো? ওই জায়গাটা তো বড়ই ভয়ঙ্কর। রাত বিরেতে ওই দিকে যাওয়াটা কি ঠিক হবে? আরে কিছু হবে না, এই রাস্তাটাই বরং চুরি করতে যাওয়ার জন্য উপযুক্ত রাস্তা। কেউ টেরটুকুও পাবে না। এরপর তারা ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে থাকে। নিশুতি রাতের জ্যোৎস্না আলোয় চারিদিকটা ঝলমল করছে। মাঠের আশেপাশে দুটো একটা তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাবারে বাবা, কি ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ। নাটক করো না তো, চোরেদের আবার ভয়। খোলা প্রান্তর পেরিয়ে তারা এসে পৌঁছায় ভূষুণ্ডির গোভাগাড়ের সামনে। ভাগাড়ে প্রবেশ করার মুখে একটা বড় ফলকে সাবধান বাণী লেখা রয়েছে। সেটা দেখে মালা একবার পড়ে নেয়। সাবধান, গোভাগাড়, সন্ধ্যা 6টার পর প্রবেশ নিষেধ। অমল ও মালা গোভাগাড়ের মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকে। আশেপাশে হাড়গোড় পড়ে রয়েছে, কোথাও কোথাও সদ্য চাপা দেওয়া মাটির ঢিপি। এমন সময় ভাগাড়ের মধ্যে দুটো শিয়াল খুব জোরে ডেকে ওঠে। ওরে বাবারে, কি জোরে জোরে শিয়ালগুলো ডাকছে। আশেপাশেই বোধহয় কোথাও আছে। হ্যাঁ, তুমি একটু জোরে জোরে পা চালাও, আমাদের তাড়াতাড়ি এই ভাগাড়টা পার করতে হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ ঝোপের এক গাছের ডালে মালার শাড়ির আঁচলটা আটকে যায়। আর এই দেখে, আরে এই মরেছে, শাড়ির আঁচলটা আবার কিভাবে আটকে গেল? মালা আঁচলটাকে টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই আঁচলের এক টুকরো কাপড় ছিঁড়ে ঝোপের ডালে আটকে যায়। সেটা মালা আর খেয়াল করে না। সে আঁচল ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। এরপর ভাগাড় পেরিয়ে তারা এসে পৌঁছায় জমিদার বংশের পোড়ো ঝিলের সামনে। জানো গিন্নি, এই ঝিলে অনেক বড় বড় কাতলা মাছ রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আজ যদি একটা জালে পড়ে তো কেল্লা ফতে। না, আর দেরি করলে চলবে না, জালটা এবার তাড়াতাড়ি ফেলি। এই বলে অমল তার জাল জমিদারের ঝিলে ফেলে। তারপর জালটা ধীরে ধীরে টেনে ওপরে তোলে। এই নাও, ধরো, মাছগুলো এই হাঁড়ির মধ্যে রাখো। জালে যে দেখি শুধু মাঝারি ও ছোট সাইজের রুই মাছ পড়েছে। এরপর অমল মাছগুলো হাঁড়ির মধ্যে ভরে রাখে। তারপর আবার তার জালটা ঝিলের জলে ফেলে। এবারে জাল তোলার সময় অমল জালটায় বেশ টান অনুভব করে। হ্যাঁ, মনে হয় এবার ঝিলের পুরনো ওই বড় কাতলা মাছ পড়েছে। অমল তার জালটা পাড়ে টেনে তোলার চেষ্টা করে,
এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।